আজ বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল পোস্ত। পটল পোস্ত তো সবাই বানান, কিন্তু অনুষ্ঠান বাড়ির সেই স্বাদটা আসে না। আজ শেয়ার করব সেই সিক্রেট মশলা, যেটা দিলে পটল পোস্তর স্বাদ একেবারে অন্য লেভেলে চলে যায়। তো এর জন্য আগে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেলটা বেশ ভালোভাবে ধোয়া ওঠা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো আগে থেকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রাখা আলুগুলো অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আর দেখুন, আলুগুলো খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো করে একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি। পটল পোস্ততে অবশ্য আলু না দিলেও চলে, কিন্তু যেহেতু আমাদের বাড়ির সবাই আলু খেতে ভালোবাসে, তাই আমি কিন্তু পটল পোস্ত আলু দিয়েই করি। তো এখানে দেখুন, একদম 1/4 টিস্পুন মতো হলুদ আর হাফ টিস্পুনেরও কম নুন দিয়ে হালকা লাল করে আলুটাকে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। তো আলু ভাজা কমপ্লিট, এটাকে অন্য পাত্রে তুলে নেব আগে। এবার বাকি যে তেলটা রইল তাতে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে হাফ টিস্পুন আর 2টো শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিয়েছি আর কি। তো ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে এতে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোতেও একটুখানি নুন হাফ টিস্পুন মতো আর 1/4 টিস্পুন মতো হলুদ, মানে একদম অল্প হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন, পটলগুলো পুরো খোসা কিন্তু ছাড়াইনি, একটু একটু করে খোসা ছাড়িয়ে দিয়েছি। আর দুদিকটা কেটে বাদ দিয়ে দুদিকে কিন্তু এভাবে করে চিড়ে দিয়েছি, একটু এরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে মশলাগুলো পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর পটলটা বেশ জুসি হয় খেতে। আর এভাবে করে চিড়ে নিলে কিন্তু পটল ভাজার সময় সেটা ফেটে গায়ে ছিটে আসার সম্ভাবনাও থাকে না। তো এবারে এই পটলগুলোকে হালকা লাল করে ভাজবো, খুব কড়া করে কিন্তু ভাজবো না। আর ওই যেটা বললাম, হলুদ খুব কম দিয়েছি, তার কারণ অনেক সময় দেখবেন পটল ভাজলে তেলটা একেবারে কালো হয়ে যায়, কিন্তু হলুদের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু সেই সম্ভাবনা থাকে না। তো এটা ভাজা হোক, ততক্ষণে দেখুন এখানে আমি 3 টেবিল স্পুন পোস্ত, ওই 20 গ্রাম মতো হবে, আর 1 টেবিল স্পুন উঁচু চালমগজ 12 গ্রাম, এটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাও 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনাদের যদি হাতে অত সময় না থাকে তাহলে একটু উষ্ণ গরম জল করে ওই ঘন্টাখানেক বা 8 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। আর তাও যদি সময় না থাকে, পোস্ত আর চালমগজ আগে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর অল্প জল দিয়ে বেটে নিতে পারেন। তো যাই হোক, এদিকে দেখুন পটল ভাজা কিন্তু কমপ্লিট। এবারে এর মধ্যে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। পটল ভাজার সঙ্গেই কিন্তু আলু ভাজাগুলো দিয়ে দেবো। তো একবারই রান্নাটা করে দেবো, এতে করে সময়টাও কম লাগবে আর টেস্টটা কিন্তু খুব একটা বেশি হেরফের হয় না, ভালোই লাগে খেতে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 টিস্পুন মতো নুন দিলাম। দেবো একদম অল্প হলুদ 1/4 টিস্পুন আর 1 টিস্পুন চিনি। নুন দিয়ে কিন্তু পটল আর আলু ভেজেছিলাম, কাজে নুন দেওয়ার সময় সাবধান। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যেহেতু এটা পোস্ত, তাই এতে হলুদের পরিমাণ কিন্তু খুবই অল্প দিয়েছি। তো যাই হোক, এবারে একটু সব মিশিয়ে নিয়ে এর মধ্যে ওই পোস্ত চালমগজ বাটাটা সেটা দিয়ে দেবো। এবারে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে। 30 কি 40 সেকেন্ড হাই ফ্লেমে একটুখানি এটা নাড়াচাড়া করে নিয়ে তারপর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে কষালে হবে কি, পটল তো জ্বলো, এর ভিতরে একটু জল থাকে, তো ঢাকা দিয়ে যদি মিডিয়াম ফ্লেমে কষাই তাহলে পটলের ভিতরে জলগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে, তাতে এটা করে জ্বলো হবে না। এই যে দেখুন, একটু একটু করে জল বেরোতে শুরু করেছে। ঢাকা খুলে নিয়ে দেখালাম মিনিট 3 পরে। তো মশলা কষানো কিন্তু হয়ে এসছে আর পটল কিন্তু এতে খুব জুসি হয় আর কি। তো যাই হোক, এবারে সব কিছু ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়ে অল্প একটু জল দেবো গ্রেভির জন্য, কারণ একটু তো গ্রেভি লাগবে, এতটা শুকনো শুকনো হবে না, তাই একদম অল্প জল দেবো, কারণ এটা আবার ঝোলও হবে না। তো যাই হোক, এবারে সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে আবারও মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে ওই মিনিট 2 রাখলেই হবে, যাতে করে পটল আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো পিঠালি মানে ওই 1 টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো। আমি আগেও বলেছি, পিঠালি দিলে হয় কি, সমস্ত সবজি মানে ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসে। আর সেখানে এটা তো পটলটা একটু জ্বলো, তো ঠান্ডা হওয়ার পরে এতে কিন্তু জলও কাটে না। এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু মৌরি গুঁড়ো, একদম অল্প, মানে হাফ থেকে 1 টিস্পুন মতো মৌরি গুঁড়ো, আর দেবো 1 টিস্পুন ঘি। আমি মৌরিটা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো
গুঁড়ো করে নিয়েছি। তো এই মৌরি আর ঘিয়ের যে কম্বিনেশনটা, এটাই কিন্তু মানে পটল পোস্তকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ এনে দেয় আর চমৎকার একটা গন্ধ নিয়ে আসে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই মৌরির গুঁড়ো আর ঘি কোনোটাই যেন অতিরিক্ত পরিমাণে দেবেন না, তাহলে পোস্ত তার নিজের স্বাদটাকে হারিয়ে ফেলবে। অল্প করে দেবেন। তো এবারে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইম, মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের পটল পোস্ত। এই যে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে কিন্তু এভাবে করে যদি পটল পোস্তটা রান্না করে দেওয়া যায়। তবে মানে বারবার বলে রাখলাম, মাথায় রাখবেন পোস্ত আর ঘিরের পরিমাণ যেন খুব বেশি না হয়, মাইল্ড খুব হালকা একটা ফ্লেভার থাকবে এর মধ্যে। তো কেমন লাগলো রেসিপিটা? বাড়িতে কিন্তু অবশ্যই পটল পোস্ত এভাবেও একবার বানিয়ে খেয়ে দেখুন। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর এরকম আরও ঘরোয়া এবং সুন্দর রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।